হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে এখানে কিছু চাইনিজ কয়েন দেখে নেব, যেসব কয়েনের মধ্যে এখানে ভালো একটা পাম্প এখানে রিসেন্টলি পাম্প হতে পারে। কেন আমি এটা বলছি সেটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটু পরে এখানে বলছি, ঠিক আছে? তো ভিডিও শুরু করে একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব। যদি এখন ওভারঅল গোটা মার্কেট এখানে দেখি, মোটামুটি মার্কেট এখন ডাম্পের মধ্যে আছে, খুব একটা এখানে পাম্প হচ্ছে না মার্কেটের মধ্যে। কারণ হচ্ছে আজকে আবার এখানে এফওএমসির মিটিংও আসবে, ঠিক আছে? এফওএমসি মিটিংয়ের যে রেজাল্ট এখানে বের হবে আজকে কয়েক ঘন্টা পরে, তো তখন কিন্তু এখানে অনেক কিছু ডিপেন্ড করবে এফওএমসির রেজাল্ট এখানে কী আসলো। যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে মার্কেট পাম্প হবে, নেগেটিভ রেজাল্ট আসলে কিন্তু মার্কেট এখানে ডাম্প হবে। তো সেক্ষেত্রে ইনস্ট্যান্ট এইসব জিনিসের আপডেট জানার জন্য যে এফওএমসির রেজাল্ট এখানে কী হলো, মার্কেট এখানে পজিটিভ ডেটা আসলো না এখানে নেগেটিভ ডেটা আসলো, এসব জিনিস জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে আমি এইসব ইনস্ট্যান্ট ইম্পর্টেন্ট আপডেটগুলো সেখানে আমি দিয়ে থাকি, ঠিক আছে? তো এবার দেখুন চাইনিজ, আমি আজকের এই ভিডিওতে কিছু চাইনিজ কয়েনকে এখানে কেন সিলেক্ট করেছি, কারণ হচ্ছে দেখুন যখন এখানে ডিপসিক নামে যে এআই আছে সেটা যখনই এখানে মার্কেটের মধ্যে চলে আসলো, চাইনিজ কয়েনগুলো বিশেষ করে এখানে আপনার যেগুলো এআই রিলেটেড চাইনিজ কয়েন সেগুলোর মধ্যে অনেক বড় একটা পাম্প আপনারা দেখতে পেরেছি। অনেক বড়, খুব একটা বেশি পাম্প না, কিন্তু মার্কেটের বিপরীতে গিয়ে মার্কেট যেখানে এখানে ডাম্প হচ্ছিল সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা চাইনিজ সেই কয়েনগুলো এখানে মার্কেটের মধ্যে পাম্প এখানে হচ্ছিল। তো সেই জন্যই আজকের এই ভিডিওতে শুধুমাত্র এআই কয়েন না, সব কিছু মিশিয়ে মিক্সার করে আজকের এই ভিডিওতে কিছু চাইনিজ কয়েন শেয়ার করব, যেসব কয়েনের মধ্যে যখনই এখানে আপনার চাইনিজ কয়েনগুলো এখানে পাম্প করবে সেগুলোতে একটা ভলিউম আসবে, তখন কিন্তু চান্স বেশি থাকবে এইসব কয়েনের মধ্যে এখানে পাম্প হওয়ার। তো এগুলোর মধ্যে যেগুলো কয়েন আজকে শেয়ার করবো এগুলোর মধ্যে এরকম না যে একদম চোখ বন্ধ করে এখনই ইনভেস্ট করবেন। যে কোনো কয়েনে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস আপনি নিজেও একবার এখানে করে নেবেন, আর আপনার নিজের বুদ্ধিতেও একটুখানি এখানে রিসার্চ এখানে করে নেবেন, ঠিক আছে? আপনার যে কয়েনটা ভালো লাগে সেখানে এখানে এন্ট্রি নিতে পারেন। এমন না যে যেসব কয়েন বলবো সব কয়েনের মধ্যে এখানে এন্ট্রি নিতে লাগবে আপনাকে। যেসব 5-6টা কয়েন বলবো সেখান থেকে 2-1টা কয়েনের মধ্যে আপনার যেটা ভালো লাগে সেখানে আপনি চাইলে এখানে একটা এন্ট্রি এখানে নিতে পারেন। আর এখানে একদমই যখন আপনি ভিডিওটা দেখছেন এখনই সাথে সাথে এখানে বাই করবেন না, ওয়েট করবেন, ঠিক আছে? মার্কেট এখানে কারেকশন হওয়ার ওয়েট করবেন। সেক্ষেত্রে আমি এখানে পরে বলেও দেবো চার্টের মধ্যে যে কোথায় এখানে বাই করতে পারেন, কোথায় আসতে পারে, ঠিক আছে? তো চলুন দেখে নিই কোন কোন কয়েনগুলোকে আজকের এই ভিডিওতে আমি এখানে নিয়েছি। যেমন হচ্ছে দেখুন মার্কেটের মধ্যে দেখুন অনেক এখানে চাইনিজ কয়েন আছে। আমি এই কয়েনগুলোকে এরকম করে সিলেক্ট করেছি, মানে এরকম না যে শুধুমাত্র এই কয়েনগুলো সব মানে চায়না থেকেই এখানে যে আপনার কয়েনগুলোকে তৈরি করা হয়েছে এরকম না। যেসব কয়েনের মধ্যে এখানে ইনভেস্টমেন্ট বেশি এখানে চায়না থেকে আছে সেগুলোকে আমি এখানে এই অ্যাড লিস্টের মধ্যে এখানে অ্যাড করেছি। যদি আমরা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসি, এখানে যদি এসে দেখি যে চাইনিজ কয়েন এখানে কী কী আছে, অনেক অনেক কয়েন এখানে দেখতে পারবেন। চাইনিজ কয়েনের ভেট আছে, ফিল আছে, আইএমএক্স, ফ্লো, নিও, ঠিক আছে? এইসব কয়েনগুলোকে এখানে দেখতে পারবেন, ইত্যাদি এইসব মিলিয়ে অনেক অনেক কয়েন এখানে আপনার দেখতে পারবেন, ঠিক আছে? প্রায় এখানে 50-60টার মতো কয়েন এখানে পেয়ে যাবেন। তো এইসব কয়েনের মধ্যে কিছু কিছু কয়েন এখানে আমি সিলেক্ট করেছি যেগুলোর মধ্যে এখানে একটা ভবিষ্যৎ আছে, ঠিক আছে? তো তারপরেও কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক রিস্কি মার্কেট, এখানে আপনার এরকম নেই গ্যারান্টি বলে কোনো কিছু নেই। যদি এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে থাকে এইসব কয়েনগুলোর মধ্যে ভালো একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো। এবার সবার প্রথমে যে কয়েনটাকে নিয়েছি এটা হচ্ছে আপনার মোটামুটি আপনার যেটার দাম অনেক কম আছে, এটার বর্তমানে 0.042 এত সেন্ট বর্তমানে চলছে। এটাকে অনেকেই চেনেন, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 39 নম্বরে এখানে র্যাঙ্কিং করে, যার নাম হচ্ছে বেট কয়েন, ভিচেন নামেও এখানে আমরা একে চিনি। এবার এই কয়েনটাকে যদি আমরা দেখি যে এর অল টাইম হাই গিয়েছিল আপনার লাস্ট 4 বছর আগে, লাস্ট বুল মার্কেটের মধ্যে এর অল টাইম হাই গিয়েছিল $0.27 এখানে প্রাইস এখন চলে গিয়েছিল অল টাইম হাইতে। এখন বর্তমানে এর প্রাইস চলছে 0.042 চলছে, অল টাইম হাই থেকে 84% এখানে ডাউনের মধ্যে এখানে পেয়ে যাচ্ছি। তো এটার এরকম না যে অল টাইম হাইকে এখানে টেস্ট করবে, কিন্তু অল টাইম হাইকে টেস্ট না করলেও এখান থেকে আরও এখানে আপনার অল টাইম হাইয়ের 50% পাম্প হওয়ার চান্স এখানে থেকেই যায়, ঠিক আছে? তো এই কয়েনের এখানে যদি আমরা এখানে চার্ট এখানে দেখে নিই, তো চার্টের মধ্যে এখানে দেখুন বর্তমানে যেটা আছে এখানে এখনও কিন্তু এখানে ব্রেকআউট নেয়নি। যদি এই জোনের থেকে একটা ব্রেকআউট নিয়ে নেয়, একটা ব্রেকআউট জোনের মধ্যে আছে, যার ফলে এখানে আপনার একবার ট্রাই করছে শর্ট টার্মের জন্য এখানে পাম্প হওয়ার, কিন্তু পাম্প মানে উপরে যেতে পারেনি, সেখান থেকে আবার রিজেকশন হয়ে নিচের দিকে নামছে। যদি 15 মিনিটের ক্যান্ডেলে দেখি তাহলে দেখবেন এটার কয়েনের মানে একটু করে নিচের দিকে নামছে, ঠিক আছে? তো এটা হচ্ছে এটার একটা ব্রেকআউট পয়েন্ট, 0.43 রেঞ্জের মধ্যে ব্রেকআউট পয়েন্ট আছে। এটাকে যদি ব্রেকআউট নিয়ে নেয় নেক্সট টার্গেট এটা ধরতে পারেন 0.050, এটার নেক্সট টার্গেট এখানে ধরতে পারেন। তারপরে 0.050 এটাকে যদি ব্রেকআউট এখানে করে দেয় তারপরে নেক্সট সেক্ষেত্রে 0.06 এই রেঞ্জের মধ্যে এখানে শর্ট টার্মের কথা আমি বলছি। আর লং টার্মের ক্ষেত্রে এটার যে আপনার লং টার্মের ক্ষেত্রে যদি এখানে দেখি 2024 এখানে ডিসেম্বর মাসের দিকে এটা আপনারা হাই টেস্ট করেছিল 0.08 এই রেঞ্জের মধ্যে গিয়েছিল। লং টার্ম বলবো না আমি, মিড টার্মের ক্ষেত্রেও কিন্তু 0.08 এই রেঞ্জে চলে যাওয়ারও এখানে ক্যাপাবিলিটি রাখে এই কয়েন। এবার নেক্সট তারপরে যে কয়েনটাকে নিয়েছি এটা হচ্ছে আপনার ফাইল কয়েন। এটাও অনেকবার শুনেছেন আমার কাছে, ঠিক আছে? যে এই কয়েনটা আমাদের লং টার্মের জন্য এখানে পোর্টফোলিওতে অ্যাড করা আছে, শর্ট টার্মের জন্য এর মধ্যে এন্ট্রি নেওয়া আছে। ফাইল কয়েনও খুব ভালো কয়েন, এটা গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখন বর্তমানে 46 নম্বর এখানে র্যাঙ্ক করছে। এর প্রাইস বর্তমানে চলছে $4.5।
এবার একটা মার্কেট ক্যাপ খুব একটা মানে কমও না, আবার মার্কেট ক্যাপ খুব একটা বেশিও না, মানে মিড রেঞ্জের মার্কেট ক্যাপ এটাকে ধরে নিতে পারেন, ঠিক আছে। এই কয়েনটা যদি এখানে দেখি অল টাইম হাই গিয়েছিল লাস্ট এখানে আপনার 4 বছর আগে, আগের বুল মার্কেটে অল টাইম হাই গিয়েছিল, এখনও এটার অল টাইম হাইকে টেস্ট করেনি, যেটা হচ্ছে $237। এবার যদিও বা এটার অল টাইম হাইকে টেস্ট না করুক, কিন্তু লং টার্মের জন্য এটা আপনার $50 $60 এই পর্যন্ত কিন্তু লং টার্মের জন্য এখানে যেতে পারে, ঠিক আছে। এবার যদি এই কয়েনের এখানে শর্ট টার্মের জন্য কি হতে পারে দেখি, এখানে শর্ট টার্মের মধ্যে এখানে কি দেখা আছে, এটারও কিন্তু এখনও ব্রেকআউট নেয়নি। এটার যে ব্রেকআউট একটা জোন আমি দেখছি যেটা হচ্ছে 4.52, এই রেঞ্জ, সরি 4.52 না 4.83, এটা হচ্ছে এটার একটা ব্রেকআউট জোন। যদি 4.83 এই জোনটাকে যদি ব্রেকআউট নিয়ে এটাকে ব্রেক করে উপরে চলে যেতে পারে, ঠিক আছে, তাহলে এখানে সেক্ষেত্রে এটা টার্গেট রাখতে পারেন $6 শর্ট টার্মের জন্য বলছি আমি। আর এটা মোটামুটি শর্ট টার্মের জন্য এটা $6.5 এই পর্যন্ত এখানে চলে যেতে পারে, ঠিক আছে, শর্ট টার্মের জন্য। এবার নেক্সট যে এখানে কয়েনটাকে নিয়েছি যেটা হচ্ছে আপনার ফ্লো কয়েন, এটাও ভালো কয়েন, মোটামুটি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 90 নম্বরের এখানে র্যাঙ্কের মধ্যে আছে। এটা ধরে নিতে পারি মোটামুটি লো মার্কেট ক্যাপ মানে বলা যায় না প্রায়, যেহেতু এখানে মার্কেট ক্যাপের $1 বিলিয়ন আশেপাশেই এখানে মার্কেট ক্যাপ আছে, তো তারপরে এটাকে আমি মানে লোই ধরছি, মার্কেট ক্যাপ খুব একটা এখানে এখনও ইনক্রিজ এখানে হয়নি। এর অল টাইম হাই যদি দেখি, এটারও অল টাইম হাই সেম, এখানে 4 বছর আগে গিয়েছিল $46, অল টাইম হাইয়ের থেকে 98% নিচের মধ্যে আছে। এখানে দেখুন সব কয়েনগুলো এগুলো আপনার আগের বুল মার্কেটের মধ্যে ভালো একটা পারফরমেন্স করেছে, ঠিক আছে, যার ফলে কিন্তু এর এখন এই বুল মার্কেটের মধ্যে এখন যেহেতু অল সিজন এখানে আসেইনি, সেই জন্য এইসব কয়েনের মধ্যে সেরকম কোনো ব্রেকআউট এখানে আমরা দেখতে এখানে পারছি না, ঠিক আছে। এবার কিন্তু তার মানে এই না যে এইসব কয়েনের মধ্যে ব্রেকআউট হবে না, অবশ্যই ব্রেকআউট হবে, যখন এখানে অল্ট সিজন শুরু হবে তখন এইসব কয়েনের মধ্যে ভালো একটা পাম্প এখানে দেখতে পারবো। এবার সেটা তো গেল লং টার্মের কথা। এবার শর্ট টার্মের জন্য যদি আমরা দেখি, শর্ট টার্মের জন্য এর চার্টে যদি এখানে আমরা আসি, যদি ফ্লোর মধ্যে চলে আসি, এটার দেখুন এটার একটা ব্রেকআউট জোন এখানে দেখতে পাচ্ছি আমি 0.69, এই রেঞ্জের মধ্যে একটা ব্রেকআউট এখানে জোন আছে। যদি এই রেঞ্জটাকে ব্রেক করে ওপরে চলে যেতে পারে তাহলে সেক্ষেত্রে এটা শর্ট টার্ম টার্গেট এখানে ধরে নিতে পারেন $0.85 পর্যন্ত এটার প্রাইস এখানে চলে যেতে পারে শর্ট টার্মের জন্য বলছি, যদি এখানে একটা ব্রেকআউট হয়, ঠিক আছে। আর যদি এখানে মার্কেটের মধ্যে কারেকশন হয়, যদি দেখুন যদি বিটকয়েনের মধ্যে কারেকশন হয় আরও 10-20%, তাহলে কিন্তু সব কয়েনই এখানে নিচের দিকে নামবে। সেক্ষেত্রে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে কোনো টেকনিক্যাল অ্যানালিসিস কোনো কিছু এখানে কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু সব কয়েনই এখানে আপনার ডাম্প হবে। তো সেই জন্য অবশ্যই যদি শর্ট টার্মের জন্য এন্ট্রি নিয়ে থাকেন স্টপ লসের ইউজ করবেন, আর এখানে আপনার ডলার কস্ট অ্যাভারেজটাকেও মেনটেন এখানে করবেন। এবার তারপরে যদি আরেকটা এখানে কয়েন নেই, খুবই পপুলার একটা কয়েন, যেটা হচ্ছে আপনার নিও। গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 93 নম্বরে এখন র্যাঙ্ক করছে এটা বর্তমানে, ঠিক আছে। যদি এটার আমি অল টাইম হাই দেখি, তাহলে আজ থেকে প্রায় 7 বছর আগে এটার অল টাইম হাই চলে গিয়েছিল $196। সেই রেঞ্জের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু আগের অল্ট সিজনেও কিন্তু যেতে পারেনি। তো এটা হচ্ছে আবার সব কয়েন যে এখানে আপনার তার আগের অল টাইম হাইকে টেস্ট করবে এরকম কিন্তু কোনো কথা না। অল টাইম হাইয়ের এখানে 50% পর্যন্ত এখানে চান্স থাকে পাম্প হওয়ার। সেটা ডিপেন্ড করে যে কোন কোন প্রজেক্টটা কেমন, তাদের কী কী কাজ করছে, ঠিক আছে, এইসব জিনিসের উপরে ডিপেন্ড করে। আর তার উপরে এখানে আপনার মার্কেট ক্যাপও অনেকটা ইনক্রিজ হয়ে যায়, এটাও একটা মানে ম্যাটার করে। তো আমরা যেহেতু এখানে শর্ট টার্মের কথা বলছি না, আমরা এখানে আমরা যেহেতু লং টার্মের কথা বলছি না, আমরা শর্ট টার্মের কথা বলছি। তো শর্ট টার্মের মধ্যে যদি দেখি, এটার একটা ব্রেকআউট রেঞ্জ যদি এখানে আমরা দেখছি $13 মধ্যে একটা ব্রেকআউট রেঞ্জ, $13.5, $13.5 মধ্যে একটা ব্রেকআউট রেঞ্জ এর মধ্যে আছে। যদি $13.5টাকে ব্রেক করতে পারে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা $17 পর্যন্ত শর্ট টার্মের জন্য চলে যেতে পারে। এখন বর্তমানে এর প্রাইস হচ্ছে আপনার $13, বর্তমানে প্রাইস এর চলছে, ঠিক আছে। এটা একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, $13.5 মধ্যে বড় ধরনের একটা রেজিস্ট্যান্সকে ফেস করবে, চান্স বেশি থাকবে $13.5 থেকে একটা রিজেকশন হয়ে নিচের দিকে নামার, তারপরে আবারও ট্রাই করবে এটাকে ব্রেক করে উপরে যাওয়ার। আর তারপরে যদি ব্রেক করে উপরে চলে যায় তাহলে এখানে সেক্ষেত্রে এটা $17-18 পর্যন্ত এখানে চলে যেতে পারে। এবার লাস্ট যে এখানে কয়েনটাকে নিয়েছি যেটা হচ্ছে আপনার সিএফএক্স, এটারও দাম মোটামুটি একটু কমই আছে, 0.14 সেন্ট বর্তমানে এত চলছে এটার প্রাইস। কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যদি দেখি 113 নম্বর এখানে র্যাঙ্ক বর্তমানে এখানে করছে। এটারও অল টাইম হাই চলে গিয়েছিল সেম ওই একই ব্যাপার, অল টাইম হাই গিয়েছিল আজ থেকে 4 বছর আগে লাস্ট বুল মার্কেটের মধ্যে, যেটা ছিল $1.7, ঠিক আছে। তো আমরা যেহেতু শর্ট টার্মের জন্য এখানে দেখছি, তাহলে চার্টের মধ্যে যদি এখানে আমরা চলে আসি তাহলে দেখবো এটার অলরেডি একটা ব্রেকআউট জোনের মধ্যে আছে, ব্রেকআউট জোন আর কারেন্ট প্রাইস সেম জায়গার মধ্যে এখানে আছে। যদি এটাকে এখান থেকে ব্রেকআউট নিয়ে নেয় সেক্ষেত্রে এটা শর্ট টার্ম টার্গেট আমরা ধরতে পারি 0.18 সেন্ট, এই পর্যন্ত শর্ট টার্ম টার্গেট এখানে ধরতে পারি। এবার লাস্ট যে এখানে কয়েনটাকে নিয়েছি এটা হচ্ছে আপনার টাও। তো টাওয়ের মধ্যে দেখুন যখন আমরা দেখেছি বিটকয়েনের মধ্যে এখানে ডাম্প হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু টাওয়ের মধ্যে এখানে আমরা পাম্প দেখতে পেরেছি। অলরেডি এটা ব্রেকআউট এখানে নিয়ে নিয়েছে, ব্রেকআউট জোন ছিল আপনার $415 থেকে ব্রেকআউট নিয়ে নিয়েছে, এখন $485 মধ্যে আছে। যখন একটা কয়েন এরকম পাম্প হয় আমি সেখানে মানে বিলিভ করি না সেসব কয়েনের মধ্যে তখন এখানে এন্ট্রি নেওয়ার, কারণ সেখানে আপনার লস করার চান্স অনেক থাকে। এবার বর্তমানে যে এটা আছে এটা একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে যেটা হচ্ছে $488, এটাকে যদি আপনার ব্রেক করতে পারে সেক্ষেত্রে আপনার এটা $590 পর্যন্ত চলে যাওয়ার এখানে চান্স এখানে ক্যাপাবিলিটি রাখে, ঠিক আছে, শর্ট টার্মের জন্য।
সো গাইস এই ছিল আজকের ভিডিও। আর এখানে আজকে দেখুন অবশ্যই মনে রাখবেন, আজকে এখানে আপনার ওই এফওএমসির মিটিংয়ের রেজাল্ট আসবে, তো সেক্ষেত্রে মার্কেট প্রচণ্ড ভলটাইল হবে, ফিউচার ট্রেড এখন করবেন না। আর এফওএমসির রেজাল্ট কি এখানে আসবে সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে ইনস্ট্যান্টলি পোস্ট করে জানিয়ে দেওয়া হবে, তো অবশ্যই সেজন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।